আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাবিয়া আক্তার রুমা। আমি গাজীপুর থেকে আসছি। শালনা মৌসুমবাড়ি আমার বাড়ি। তারপরে এই 25শে মার্চ রাত্রে এই ভাইরাসটা তৈরি করছে, যেন এই 25শে মার্চ রাত্রে এই ভাইরাসটা ছড়াই দিব পুরো বাংলাদেশে। এটা যেমন আগে যেমন অস্ত্র দিয়ে যুদ্ধ করতো, যে বানাইছে গবেষণা করে এই ওষুধটা, যেমন আর এই দেশটা পছন্দ, এই দেশটা ধ্বংস করে দিব, এই দেশটা উনি নিব, এই জন্য এই ভাইরাসটা দিয়ে দিব। ওই দেশের মানুষ এইভাবে মারা যাইব। বাংলাদেশে ভাইরাসটা আসলো কি কারণে? এখানে ঢুকানো হলো কেন? এখানে ঢুকানো হলো যে যারা আসছে বিদেশ থেকে তাদের মাধ্যমেই ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে। বা এটা ওনারা খাইয়া এই জায়গায় আসেই বাংলাদেশ ছড়াইতেছে। আপনার প্রতিষেধক কি? আমার প্রতিষেধক যেগুলো মানে আমি যেগুলো খেয়ে ভালো হয়েছি এগুলো হচ্ছে যেমন আপনার ওষুধ খেয়ে কয়জন ভালো হয়েছে? আমার ওষুধ খেয়ে তো আমিই ভালো হয়েছি। আমি যোগাযোগ করতে চাইছি অনেক জায়গায়, যে কথাটা বলার জন্য অনেক জায়গায় গেছি। আমি অনেক দৌড়াতে লাস্ট পর্যন্ত আমার এলাকার কাউন্সিলরের কাছে আমি গেছি। কাউন্সিলরের আমি বললাম বিস্তারিত ভাঙ্গা, উনি বলার পরে তারপরে আমার এই ঠিকানা এই জায়গায় পাঠাই দিল, যে তুমি গবেষণাগারে যাও, যদি এটা তোমার এটা খাইয়ে যদি উপকৃত হয়, মানুষ যদি বাঁচে, তাহলে এই ওষুধ ওনারা দিবে। আপনি আজকে এখানে এসেছেন কেন? এই কারণে আসা আমার। কি কারণ? এই কারণে যে করোনা ভাইরাস আমি যেমন খেয়ে পাচ্ছি, এরকম ওষুধ যদি হারা করোনা ভাইরাস যাবো ধরা পড়ে, তারপরে যদি দেয় তলা খাই ওনারা বাঁচবে। কারণ 2 বছর আমার কি কি হবে কি কি হবে না আমার বইলে গেছে, তাই আমার সাথে ঘটছে, তাই হয়েছে আমার সাথে। কিন্তু এই ভাইরাসটার মানে এই ওষুধটাই আমার হাতে, আমার মাধ্যমেই ওনারা বাঁচবে আর কি। আমি জানছি যে এটা আমার কারণে বাঁচবে, তো আমি বাসায় বসে থাকতে পারিনি। আমি অনেক চেষ্টা করতেছি যে এটা। আপনি এই জিনিসগুলো জানলেন কিভাবে? এগুলো জানলাম যখন আমার বান মারছে, তখন আমার বাড়ির পাশের লোক আমার বান মারছিল। বান মারে এগুলো শেখা যায়? এগুলো আপনার অনেক তান্ত্রিক বিদ্যা কইরা তারপরে অন্য লোকেরা মানে বান মারা এগুলা শিখে, তারা এগুলা অনেক সাধনা কইরা এগুলা করতে পারে। খারাপ জিনিস নিজের ভিতরে রাইখা তারপরে একজনকে করা যায়। কিন্তু আপনি শিখছেন কি এমনি না? না, আমি শিখছি। আমার ছোটবেলা থেকে অনেক মানুষ অনেক ধরনের ওষুধ নিত, আমার কাছে এসে বলতো যে আমি জ্বরের ওষুধ জানি, আমি আমসা হইলে এই ওষুধটা জানি, আমি এই ওষুধটা জানি, আমি কি দেবো? আমার কাছ থেকে খালি অনুমতি নিত মানুষের। আমি বুঝতাম না। আমি যখন বলতাম যে হ্যাঁ ভালো হইলে দেন, এরকম মানে অনুমতি নিত খালি। আপনি এখানে কারোর সাথে যোগাযোগ হয়েছে? এখনো হয়নি, বলছে 1 ঘন্টা পর আসবে, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। 1 ঘন্টা পর আসলে আমি ওনাকে বলে তারপর চলে যাবো বাসায়।